আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন আমার ফ্রেন্ডের বিয়ের উদ্দেশ্যে। তো ব্লগটা দেখার জন্য সবাই আমাদের পাশেই থাকুন। মামুনি কই যাচ্ছি আমরা? যাচ্ছি তোমার বান্ধবীর বিয়ের উদ্দেশ্যে। তাকাও, এইদিকে তাকাও। তোমাকে কিসের মতো লাগতেছে? আমাকে রানীর মতো লাগছে। ও গুড। আমরা যাচ্ছিলাম, সামনে জ্যাম ছিল, তো জ্যামে পড়েছিলাম একটু সময়। তো আজকে আমাদের মানে বের হয়েছি তাড়াতাড়ি, আর আমরা ফার্স্ট টাইম গিয়েছি, অনেকক্ষণ ওয়েটও করেছিলাম ওদের জন্য। ওরা হচ্ছে দুজন মিলে ফটোশ্যুট করতে গিয়েছিল। তো তারপর তো ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হলো, তো আমরা ওইটা দেখতেছিলাম। তো ওদের হচ্ছে প্রোগ্রামগুলো সুন্দর ছিল। আমার ফার্স্ট টাইম যদিও দেখা খ্রিস্টান বিয়ের অনুষ্ঠান, তো ভালোই লেগেছে। প্রথমে হচ্ছে ওদের হচ্ছে এক এক করে এক একটা সেশন করা থাকে, ভাগ করা থাকে, তারা এন্ট্রি নেয়। ফার্স্ট টাইম ফাদার আর ওদের যে লোক থাকে যারা বিবাহ করায় তারা হচ্ছে এন্ট্রি নিচ্ছিল। তারপর ওদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে ঢুকছিল ওর হচ্ছে বোন আর বোনের ছেলে। তারপর হচ্ছে কিউটি, আমাদের সব থেকে প্রিয় হচ্ছে আমাদের কিউটি মেয়ে, দাদার মেয়ে, ওর দাদার মেয়ে। ও হচ্ছে ফ্লাওয়ার গার্ল, ওদের সাথে ছোট ছোট বাচ্চা ছিল। আর এরা হচ্ছে ক্যান্ডেল গার্ল, ক্যান্ডেল নিয়ে ঢুকছিল। তারপর আসবে আমাদের ফ্রেন্ড রিং গার্ল, ও হচ্ছে সেই রিং নিয়ে ঢুকছিল। তারপর ছেলের বাবা মা ছেলেকে নিয়ে প্রবেশ করছিল। তারপর হচ্ছে মেয়ের বাবা মেয়েকে নিয়ে প্রবেশ করবে। তো তারপর হচ্ছে ওদের বিয়ের অনুষ্ঠানটা আর কি শুরু হবে। সামনে রয়েছেন আমাদের শিক্ষার পরিবারে এবং বাড়ির পরিবারের আত্মীয় স্বজন, আমাদের বিলাস ভাই এবং সোনা দিদি, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো। আমার মেয়ে অত্যন্ত আবেগশীল এবং খুবই ছোট, এবং তার চিন্তা ভাবনা সঙ্গে আমরা চেষ্টা করছি আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা রয়েছে আপনাদের অংশগ্রহণের ভিতর দিয়ে আমরা সত্যিকারই আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি। কিছু বলবো না, আমি প্রভুর কথা দিয়ে দুইটি মনিকে তোমার স্ত্রী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় তাহার সঙ্গে বাস করিবে। হ্যাঁ, আমরা শুনেছি না, আমরা বিবাহ প্রতীকের সাক্ষী, তাই না? আমাদেরকে শুনতে হবে। এবং আমরা যখন বলবো তো জোরে বলবো। আমরা শুনেছি যে সৈকত বলেছে যে প্রজ্ঞার সাথে কি বলেছে, তোমাকে সম্মান করিবে, তোমাকে ভালোবাসবে, তোমার স্বাস্থ্যে ও পীড়ায়, যখন তোমার স্বাস্থ্য ভালো থাকবে, যখন অসুস্থ থাকলেও সে তোমাকে যত্ন করবে, তোমার তত্ত্বাবধান করবে, তোমার সুখ এবং দুঃখের সাথী হবে, এবং মৃত্যু পর্যন্ত কি মৃত্যু পর্যন্ত কি না, মৃত্যু পর্যন্ত একমাত্র তোমাকেই ভালোবাসবে, একমাত্র তোমাকেই। তুমি এখন
প্রতিজ্ঞা করতে যাচ্ছ এবং আংটি পরে দিতে যাচ্ছ, সেটি তুমি মাইক্রোফোনের সাথে কথা বলছো না, ক্যামেরাম্যানদের সাথে কথা বলছো না, ঠিক আছে? সৈকত, কি দেখলাম? তোমার নিজের স্ত্রীকে কেমন দেখতে? ভাষা হারিয়ে ফেলেছে, তাই না? অসাধারণ, তাই না? বিউটিফুল। থ্যাংক ইউ। একটু আগে আমরা শুনেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন 4 মাস। সদাপ্রভু তোমাদের প্রতি নিজ মুখ উত্তোলন করুন ও তোমাদেরকে শান্তি দান করুন। আমেন। আসুন আমরা আসন গ্রহণ। চির সুখী তোমরা দুজন, বিমল প্রেমে মিলে সারাটি জীবন, সুগমে পথ নহে। তো তারপর সবার আশীর্বাদ নিয়ে ওদের বিয়ে কমপ্লিট। সবাই ভালো থাকবেন, টাটা।